কি দেখলাম কি দেখলাম কি দেখলাম, কি হয়ে গেল? আমার রহমতুল্লিল আলামিন নবী আমাদের ঘরে আসবে। আমার দুটো সন্তান পৃথিবী ছেড়ে চলে গেল, মেয়েও নাই আর ছেলেও নাই। বিবি বলো না এখন কি করতে পারি আমি? আপন বিবি এলান দে, স্বামী গো আমার রহমতুল্লিল আলামিন নবী আমাদের ঘরে মেহমান। ও বিবি তুমি এখনো নবী চিনতে পারো নাই? আমার নবী তো উম্মতের খবর জানে, ছেলে কয়জন মেয়ে কয়জন, আমাদের ঘরে কি আছে কি নাই আমার নবী জানে কি জানে না? ও বিবি যদি জিজ্ঞাসা করে কি উত্তর দেব? হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আমার মুস্তাফার প্রেম নিয়ে পার্শ্ববর্তী জায়গা খন্দকের পরীক্ষা করছিল। আমার মাহবুব নবী একদিকে অর্থের অভাব, আরেকদিকে স্বার্থের অভাব, আরেকদিকে মানুষের কাহিলতা এত অভাব। হঠাৎ করে দেখতে গেলেন আমার প্রিয় রাসূলকে একটু দেখে আসি, কিন্তু তিনি ছিলেন জাবের বড় দুর্বল, সামান্যতম নিজে কেটে খেতেন আর একটি সাগি পালন করতেন। সাগি বড় হবে, বাচ্চা দেবে, দুধ দহন করে ফ্যামিলি চালাইবে। মাত্র দুটি সন্তানের মার বাবা, স্বামী আর স্ত্রী। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহান। হঠাৎ করে বিবিকে বললেন আমার রাসূল পাক খন্দকের পরীক্ষা করতে আছেন, কাফের মুশরিক বেদিনরা আমার নবীর উপর নির্যাতন চালাচ্ছে, এই মুহূর্তের মধ্যে আমি একটু দেখার ব্যবস্থা নিই। স্ত্রী বললেন যান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যাত্রা করে রাসূল পাকের দিকে তাকাইলেন, বড় বড় পাথরগুলো সাহাবীরা কোনো প্রকারে ভাঙতে পারে না, টুকরো করতে পারে না। আমার প্রিয় রাসূল 5 জন 7 জন করে দলবদ্ধ করে দিলেন, আর যেখানে পারে না ওখানে আমার রহমতুল্লিল আলামিনের হাত পড়ে, বাড়ি দেওয়ার সাথে পাথরগুলো টুকরো টুকরো হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ এবার আমরা পারবো। এইভাবে এক এক করে পরীক্ষা খনন করতে লাগলেন। যেখানে কেউ পারে না ওখানে আমার নবী, নবী আমার মতন বাবার মতন মানুষ নেই। আরো জোরে, সমস্ত সাহাবীরা যেখানে পারে না আমার নবী হাত দেওয়ার সাথেই পাথর টুকরো হয়ে যায়, পাথর গলে যায়, পাথর জবান খুলে কলমা পড়ে দে। সুবহানাল্লাহ। আরো জোরে, মুস্তাফা আগে ইনকলাব আ গয়া, मुस्तफा आगे इनकलाब आ गया, कम करो को भीतर से खिताब आ गया, कम करो को भीतर से खिताब आ गया। सारा दुनिया জগৎবাসীরা, এটি হলো মূল মামলা। আমার প্রিয় রাসূলকে দেখতে গেলেন। কে গেলেন? হযরতে জাবের। জাবেরকে একজন সাহাবীর ছেলে, আমার নবীর সাহাবী। হযরতে জাবের মুস্তাফার প্রেমে আমার নবী যখন কুরআন মারতেছিলেন, দক্ষিণা বাতাস এসে আমার নবীর নূরানি চাদর মোবারক, ইয়াতবা কামিজ মোবারকের দামান আস্তে করে উল্টে গেল। দেখবেন আমার প্রিয় মাহবুবের নূরানি শাকম মোবারকে, পেট মোবারকে 7টি প্রস্তর খণ্ড কাপড়ের উপর দিয়ে দেখা যাচ্ছে বীর করে বাঁধা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে, আস্তে 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 আমার নবীর কদমের পাশে গেলেন। ইয়া রাসূলুল্লাহ ফাদাকা রূহি আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে আমার মা বাপ কুরবান, আমার জান কুরবান। নবী গো আপনার শাকম মোবারকের দলা দলা দেখতে যাচ্ছেন পাথরের টুকরোর মতন, এগুলো শক্ত করে বাঁধা কি? জাবের কাউকে বলো না, 7 দিন পর্যন্ত আমি এক ঘুট পানিও পান করি নাই। আজকে 7ম দিন 7টি পাথর মজবুত করে বেঁধে দিলাম, আমার পেটে যেন বলতে না পারে খিদা লেগেছে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। জাবের কান্না থামাইতে পারলেন না।
দুই চোখের পানে টাচ করে ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঈমান, আপনি তো দোজাহানের বাদশা, আপনি 7 দিন পর্যন্ত উপবাস, 7টি প্রস্তরখণ্ড বেঁধে ফেললেন। এই জাবের, আমার অনেক সাহাবীরা 1 দিন 2 দিন 3 দিন, কিন্তু পরীক্ষা খনন করতেই হবে, সময় বিনষ্ট হয়ে যাবে, কে বা আমাদের জন্য খাবার নিয়ে আসেন। হযরত জাবের এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার নগণ্য একজন গোলাম, আমি গরিব মানুষ, আপনি যদি অনুমতি দেন আমি একটু ঘুরে গিয়ে দেখি সামান্যতম আহারের ব্যবস্থা আল্লাহ করে কিনা, মিলাই কিনা। জাবের, তোমার ইচ্ছা হয়? বলে যে আমার মন চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার নুরি কদমের মধ্যে 2-1 জনের খাবার হলো রেডি করতে পারি কিনা। আমার নবী ইঙ্গিত দিলেন, যাও। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। জাবের দৌড় দিয়ে গেলেন, আপন বিবি আরেক আশেকা নারী, জোরে বলুন না সুবহান। আমাদেরও বিবি, জাবেরও বিবি, বেশ কম আছে না নাই? আর আমাদের ঘরে মেহমান আসলে নারাজ হয়ে যায়। জাবের দূর দিয়ে গেলেন, বিবি গো, আমি তো বড় হয়রান। স্বামীজি, কেন? বলে যে আমার রহমতুল লিল আলামিন নবী নিজে পরীক্ষা খনন করতে লাগলেন, খন্দকের গর্ত করতে লাগলেন। নবীর নূরানি শাকম মুবারকে 7টি প্রস্তরখণ্ড বান্ডিং দেখলাম, আমি পারলাম না বরদাস্ত করতে, জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার শাকম মুবারকে, পেট মুবারকে, শাকম মারা পেট, আপনার পেট মুবারকে এই পাথরগুলো কেন বাঁধলেন? 7 দিন পর্যন্ত আমার নবী কোনো আহার নেয় নাই, 1 ঘুট পানি পান করে নাই। বিবির দুরজানের বাদশা নবী ইসলামের দরদি হয়ে যদি ইসলাম প্রচার করার জন্য আমার নবী যদি এত কষ্ট কায়রতা করেন, বিবি গো, একটু করে দেখো না ঘরের আনায় কোনায় কোনো গানের সামান্য গম পাওয়া যায় কিনা, ব্যবস্থা করো, আমার অন্তর তো ফেটে চুরমার হয়ে যাচ্ছে। বিবি দৌড় দিলেন, স্বামী বসেন, আমি চিন্তা ফিকির করে দেখি। সমস্ত পটলাগুলো বের করলেন, এক এক করে একটা কাপড়ের মধ্যে সব নিলেন। দেখা যাচ্ছিল এলান, বিবি আর স্বামী, জাবের আর জাবেরের বধূ 2 জন মিলে এলান দিলেন, স্বামী গো, 1 জন 2 জন নয়, অন্তত 10 জন পালা করে পেট পূর্তি করে খেতে পারবে। আরো জোরে। তার তো কোনো কথাই নাই। আমি রাসূল পাকের কানে কানে গিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সহ আরো 9 জন নিয়ে আমাদের বাড়িতে নিমন্ত্রণ বলবো। এখন আচ্ছা ঠিক আছে, বিবি বললেন ঠিক আছে, কিন্তু স্বামী, এই গমের রুটিগুলো খাবারের জন্য সালনা তো দরকার আছে না নাই? সালনা তো আমাদের কাছে কিছুই নাই। আপন বিবি বললেন, নবী তো রহমতুল লিল আলামিন, দোজাহানের বাদশা নবী, আমাদের ঘরে কদম রাখবে, স্বাভাবিক চালনা দিয়ে বিদায় করা যাবে না। এই স্বামী, আমাদের ঈমান আছে, দোজাহানের বাদশা নবী আমাদের ঘরে যদি কদম রাখে আমরা গরিব থাকবো না। আমার নবী হাত তুলে দোয়া করে দিলে ধনী হয়ে যাব। এক কাজ করুন। কি করবো বিবি? আমার 2 সন্তান সাগি চারাইতে গেল, ওখান থেকে চরণভূমি থেকে ডাক দিয়ে দাও, ওরা যেন সাগিটা নিয়ে আসে। আল্লাহ যাই করে দেখা যাবে, ওই সাগিটা আমার মুস্তাফার প্রেমের মধ্যে জবে করে দেব। আওয়াজ দেব না সুবহান। স্বামী বললেন, বিবি পয়সা তো নাই, এই সাগি বড় হবে, 2 সন্তান লেখাপড়ার মধ্যে নাই, ওই শরণভূমিতে যাই, এখন সব দিক হারাইলে কেমন হবে? বিবি বলে, কি বলেন আপনি? আমার নবী রহমতুল লিল আলামিন কলমা পড়ার পর ঈমান সাফাই হয়ে গেল। আমার নবী যদি 2 হুট খুলে দোয়া করে দেন, আমরা আর দুর্বল থাকবো না, সবল হয়ে যাব। চিন্তামগ্ন হওয়ার দরকার নাই। সাগি নিয়ে আসুন। সন্তানকে ডাক দিলেন, সাগি নিয়ে আসুন। দৌড় দিয়ে 2 সন্তান নাচানাচি করে চলে আসতেন। ধারালো সোরা হাতের মধ্যে নিলেন, স্ত্রীকে দেখাই দিলেন 4টি পা আর 1টি হাত খুন ধরলেন। সবার কাছে নিয়ম জানা আছে না নাই? ছোট্ট সাগি এমন ভাবে ধরলেন, 1 হাত দিয়ে খুন
ফোন ধরলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে ধারালো ছোড়া দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবে করে দিলেন। দুই সন্তান জীবনে আর দেখে নাই। কিরে 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 সাগের ভিতরে রং থেকে আসলো, রক্ত হন লাল। দুই ভাই, এক ভাই আরেক ভাইয়ের সাথে নিজে নিজে ছোট্ট মন্ত্র গবেষণা করে ফেললো। সোরা কোথায় রাখলো? চলো আমরা দুই ভাই মিলে ওই খেলা করি, হুলি রং খেলা করি। ওই রক্ত লাল রং যখন বের হবে আমরা দুই ভাই নাচানাচি করবো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, দুই ভাই ঐক্যবদ্ধ হয়ে মাকে চামড়াটা ছিঁড়ে মাংসের ইয়েটা দিয়ে দিলেন। তুমি রান্না করো, সালনা তৈরি করো, আর 10 জনের রুটি তৈরি করো। ইত্তিফাকে আমি আমার মুস্তাফার কদমে গিয়ে 10 জন সাহাবী আমার রাসূল সহ নিয়ে এসে নিমন্ত্রণের ব্যবস্থা করব। বন্ধুরা, বাবারা ভাইরা, नाज़र खेला लाखों कोशिश करे इंसान क्या होता है, आखिर वही होता है जो मंजूर खुदा होता है। नबी आमार मतन आपनार मतन मानुष नय, आमार नबी तो बेमिसाल नबी। नबी पावर आछे ना नाई? कत पावारेर मालिक। आल्लाह मानुषके मारे, आल्लाह मानुषके जिंदगी दे। ओरे बेवकूफ, आमार नबी खुदा ना, खुदा থেকে জুদা ওরা। উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। আর একটু জোরে। वो खुदा नहीं, वो खुदा नहीं, वो मगर खुदा से जुदा नहीं, वो खुदा नहीं, वो खुदा नहीं, वो मगर खुदा से जुदा नहीं। वही क्या मगर वही क्या नहीं, ये मुहिब्बे हबीब की बात है। वही क्या मगर वही क्या नहीं, ये मुहिब्बे हबीब की बात है। बंदरा बड़ नाज़र नबी खुदा नয়, আবার খোদার থেকে জুদাও নয়। খোদা বলল ঈমান শেষ, আবার জুদা বলল ঈমান শেষ। তো চিনব কখন? আমার আল্লাহ সূরা বনী ইসরাইলে আয়াত দে, আসাব আইয়া বাতাকা রব্বুকা মাকামাম মাহমুদা। কাল কিয়ামতের ময়দান বানায় আমি আল্লাহর পরিচয় আমার নবী দান করবে, আমার নবীর পরিচয় আমি আল্লাহ দান করব। ঠিক কিনা? खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने। खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने। मकामे मुस्तफा क्या है, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। हज़रत जाबिर इब्न আব্দুল্লাহ আস্তে করে চামড়াটা ছিলে টুকরো টুকরো করে দিয়ে আসলেন। আর দুই সন্তান যখন বাবা চলে গেল, ফ্রি হয়ে গেল। সুবহানাল্লাহ। এদিকে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আমার মুস্তাফার কদমে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি জাবির 10 জন মানুষ সাহাবী রাসূল সহকারে আপনাদেরকে নিমন্ত্রণ করতে এসেছি। সুবহানাল্লাহ। আমার রাসূল কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা গরিব মানুষ, 10 জনের উপরে খাবার দিতে পারবো না। আপনার জন্য ছান্নার ব্যবস্থা, রুটির ব্যবস্থা হলো। মেহেরবানি করে 10 জন 9 জন আপনি সঙ্গী করে আমাদের বাড়িতে নিমন্ত্রণে যাবেন। জোরে বলুন সুবহান। ছোট্ট বাচ্চারা যেমনি ভাবে বাবার সাথে কানে কানে কথা বলে, হযরত
জাবের ইবনে আব্দুল্লাহ এমন সুযোগ পেয়ে গেলেন, আমার নূরানি রাসূলের নূরানি কান মোবারকের পাশে গিয়ে ছোট্ট স্লোলি করে বললেন, 10 জন। আমার নবী চিৎকার দিয়ে বললেন, জাবের কবুল করো, তুমি চলে যাও। আমার নবী জাবের শুনে মতো করে এই খন্দকের পরীক্ষা খননকারী কয়জন তোমরা আছো জানি না, সবাই উযু কালাম করে নাও, হাত মুখ ধুয়ে নাও, আমার জাবের আমাদেরকে নিমন্ত্রণ করেছে। জাবের তো জায়গায় মরা। কিতাবে লিখতে লাগবে 180 থেকে 1480 জন। আর কিনে যারা ছিল, যারা ঘরে কিছু জোগাড় দিচ্ছিলেন, সবাই মিলে কত? 1480 জন। সুবহানাল্লাহ। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ নবীর দিকে তাকাইতে, যাও, ইশারা দিলেন। ওই চিন্তা তোমার না, ওই চিন্তা আমার। সুবহানাল্লাহ। জাবের দূর দিয়ে গর্ভমুখী হলেন। জাবেরের প্রেমিক মাংস তৈরি করতে করতে রুটি তৈরি খতম হলো, মাংস উনানের উপর তুললেন। সুবহানাল্লাহ। এইদিকে দুই ভাই মিলে আসল কাজটা করে ফেললো। দাঁড়ানো ছোড়াটা নিলেন। বড় ভাই ছোট ভাই, ছোট ভাই বড় ভাই, বলতে বলতে, ভাইয়া আমি শুয়ে পড়ি, তোমার হাত একটু বড়, আমার পার হাত ধরো। আর এক হাত দিয়ে সাগরের মতন খুন ধরলেন, আস্তে করে পিচ করে মেরে দিলেন। টুস করে কণ্ঠনালী কেটে গেল, ঘুমুত ঘুমুত করে আওয়াজ করতেছিলেন, ভাইয়া কিরে কথা বলে না কেন? রক্ত জারি হয়ে গেল। যখন দরফর দরফর করে কাটনা মাছের মতন উতাল পাতাল শুরু হলো, কারো কাছে খবর নাই, নার কাটা মায়ের খবর আছে না নাই? আরো জোরে, কেমন নাকি কিরে কিরে? আমার ঘরের মধ্যে এরকম উতাল পাতাল কি হচ্ছে মনে হয়। দৌড় দিয়ে এসে দেখেন আসল সন্তান বড় ছেলে হাতে ছোড়া নিয়ে দাঁড়িয়ে আছে, তাজ্জব হয়ে তাকিয়ে আছে। সন্তান জিহ্বা বের করে দিচ্ছে, মায়ের দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে। মা বলতে পারে না, কি করলি কি করলি কি করলি? মার কাছে বুঝে এসে গেল, আপন ভাই হয়ে নিজ হাতে ছোট ভাইকে খুন করে ফেললি। মা তো এখন রাগ, আমাকে শেষ করে দেবে। মায়ের মার উত্তম মধ্যম থেকে বাঁচার জন্য এমন ভাবে পিছের দিকে দৌড় দিলেন। ছোট্ট ওই গুদাম ঘরের মতো সুমনা সুরকি দিয়ে তৈরি, লাফ দিয়ে উঠে যখন ওই ছোট্ট কুফ ঘরের পাশে কাচ্চিত হয়ে পড়ে, হামাগুড়ি দিয়ে বড় সন্তান ইন্তেকাল বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছোট সন্তান তো হাতের মধ্যে শেষ, রক্তের নহর চারিদিকে ডুবা। বড় সন্তানও খতম, ছোট সন্তানও খতম, গর্ত একদম খালি। স্বামী আর স্ত্রী আমার জাবের রাদিয়াল্লাহু তাআলা অনেক দূর থেকে চিৎকার দিয়ে, বিবি গো, তোমার সালনা তৈরি হলো কি? তোমার রুটি তৈরি হলো কি? বিবি দৌড় দিয়ে বাইরে আসলেন, স্বামীজি আমার সবকিছু রেডি, কিন্তু একটা মশলা নিয়ে বড় গোরপাক খেয়ে যাচ্ছি। মা অনেক কষ্ট করে নিজের জন্ম দেওয়া সন্তান, দুই সন্তানকে ঘরের গলির মধ্যে দরজার সামনে একটা কাপড় দিয়ে ঘুরে রেখে দিলেন, বাবাকে ঢুকতে দেবে না। এলান দিলেন, বিবি আমার প্রিয় রাসূল তো মনে হয় সাহাবীরা সবাই নিয়ে আসবে। আর থাক, এটা তো দুনিয়ার বাদশার মামলা। আমরা দাওয়াত দিলাম 10 জন, নবী আসবেন বেশি আর কম, এটা মুস্তাফার মামলা। আমরা গরিব, আমরা দুর্বল, আমার নবীর কাছে জানা আছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আউয়াল আখির সব কুছ জানে, দেখে বুইদ করিব, গায়বী কি খবরি देने वाला, गायबी की खबरी देने वाला, अल्लाह का प्यारा हबीब नबी जी। अल्लाह अल्लाह इल्लाह अल्लाह अल्लाह। বন্ধুরা আমার প্রিয় রাসূল
জানে কি জানে না? উম্মতের 1500 বছর পরে জানে কি জানে না? যদি না জানতেন আজকের বৈঠক হতো না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার মুস্তাফা তো একটা লাইন বের করে রাখলেন, আমার উম্মতকে কেমন করে জান্নাতে ঢুকা যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। অনেক মশালা বেরিয়ে আসে। আমার প্রিয় রাসূল এলান দিলেন, জাবের তুমি আগে ভাগে যাও। কিন্তু যাত্রা পথে আমার নবী এলান দিলেন, জাবের রুটি তৈরি হলে একটা ঢাকনা লাগাই দিও, মাংস তৈরি হলে আরেকটি ঢাকনা লাগাই দিও, কেউ যেন উল্টাইতে না পারে। আমি রহমতুল লিল আলামিন নবী এসে বন্টনের কাজ সারবো। সুবহানাল্লাহ। যাওয়ার সাথে এলান দিবেন, বিবি বলছো অন্য কোনো কথা শুনবো না, আগে মশলাটা উত্তর দেন। কোন মালিক যদি কারো কাছে কোনো আমানত রাখে, মালিক যদি চায় ফেরত দেওয়া দরকার আছে না নাই? বললেন যে তুমি এটা কোনো মশলা নিয়ে আসছো। মালিক যদি জিনিস জমা রাখে, মালিক চাইলে দিয়ে দেওয়া হবে না, এটা কেমন করে হয়? সুবহানাল্লাহ। তার মানে কোরআনের আয়াত, ইদা জাজালুহু লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সাহাবী কোরআন বুঝে কি বুঝে না? বিবি মালিককে দিতে হবে। এবার বাম হাত দিয়ে স্বামীর ডান হাতটা ধরলেন, ডান হাতটা ক্লিয়ার রাখলেন, বাম হাত দিয়ে স্বামীর ডান হাত ধরলেন। আসেন সুবহানাল্লাহ। আপনার স্বামীকে নিয়ে যখন ঘরের দিকে যাচ্ছিলেন, কিরে বিবি আজকে এত আদর, আজকে এত মায়া, ভিন্ন ধর্মীকেরা আসুন না। সুবহানাল্লাহ। বলতো খবরদার, এইভাবে আস্তে করে এগুলো কি? বলে যে আপনাকে বলেছিলাম আমার দুটো সন্তান উল্টাই দেখাই দিয়ে জাবের চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেলেন। বিবি রে কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম, কি হয়ে গেল? আমার রহমতুল লিল আলামিন নবী আমাদের ঘরে আসবে, আমার দুটো সন্তান পৃথিবী ছেড়ে চলে গেল, মেয়েও নাই আর ছেলেও নাই। বিবি বলো না এখন কি করতে পারি আমি? আপন বিবি এলান দে, স্বামী গো আমার রহমতুল লিল আলামিন নবী আমাদের ঘরে মেহমান। ও বিবি তুমি এখনো নবী চিনতে পারো নাই? আমার নবী তো উম্মতের খবর জানে, ছেলে কয়জন, মেয়ে কয়জন, আমাদের ঘরে কি আছে কি নাই আমার নবী জানে কি জানে না? ও বিবি যদি জিজ্ঞাসা করে কি উত্তর দেব? বলে যে কোনো উত্তর দরকার নাই, আমরা নবী এতগুলো খবর জানে কি নবী রাখবে? বলে যে জানো না, আমার নবী সবকিছুর খবর রাখে। যদি জিজ্ঞাসা করে বিবি আমার কি আছে, ছেলে সন্তান মেয়ে সন্তান, বলে যে বলবো আমার 2 সন্তান। যদি নবী বলে ডাক দাও, বলে যে বলবো ওরা খেলা করতে আছে। যদি খেলার থেকে ডাক দাও, বলবো ওরা ঘুমাইতে আছে। রাখেন রাখেন এগুলো। এখন একটা কাজ করি আমরা। কয়টা উত্তর নিলেন? 2টা উত্তর। 3য় নম্বর, এতগুলো কি খবরদারি করবে? মরা সন্তান স্বামী স্ত্রী 2 জন কাছারি ঘরের মধ্যে নিয়ে গেলেন, ফাতারে খোলা কোলে করে। কে পারবে? আমার নবীর প্রেমের নমুনা। আমিও মানুষ, জাবের ইবনে আব্দুল্লাহ স্বামী আর স্ত্রী আর ছেলে মেয়ে নাই। নবীর প্রেমে কেমন পাগলামি! আপন স্বামী স্ত্রী মিলে এলান দিলেন আমরা এমন ভাবে চালচলন করব আমার নবী যেন টের না পায়। আমাদের 2টো সন্তান পৃথিবী ছেড়ে চলে গেল, 2 জন ময়্যত আমাদের ঘরে আছে। জাবের ইবনে আব্দুল্লাহ, বিবি তুমি কি পাগল? আমার তো মনে হচ্ছে না। বারবার তো আগে ভাগে যা কান্না দিয়ে ফেলেছেন, এখন সান্ত্বনা দিতে হবে না? নবী তো এখনো খবর মিলে নাই। আমার নবী তো আমাদের ঘরে চলে আসবে। চলো, কাপড় সুপড় সুন্দর করে বেঁধে কাছারি করে 2 মরা সন্তানকে রেখে শিকলটা মেরে দিলেন। সুবহানাল্লাহ। আমার নবী
সাহাবী রাসূলদেরকে নিয়ে সামনে অগ্রসর হতে লাগলেন। সুবহানাল্লাহ। আস্তে 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 আমার নবী যখন নূরানি মুস্তাফা সাহাবীদেরকে বললেন তোমরা লাইনিং হয়ে বসে যাও। এতগুলো সাহাবী তো যাবে রে করে ধরবে না, আঙ্গিনার মধ্যে খোলা ময়দানে তোমরা বসো। সুবহানাল্লাহ। একের সাথে একজন সববন্দি করে বসে গেলেন। আমার নবী এলান দিলেন জাবের। জাবের তো হুঁশ হারা, এতগুলো সাহাবী। ইয়া রাসূলুল্লাহ, জাবের তুমি এদিকে তাকাইও না, ঘর থেকে তোমার রান্না করা সালনা নিয়ে আসো, ঘর থেকে রুটির বান্ডটা নিয়ে আসো। মুস্তাফার সামনে দিলেন। আমার প্রিয় রাসূল নূরানি তুতু মুবারক, নবী আমার মতন, নবী বাবার মতন। বিসমিল্লাহির রহমানির রহিম, নূরানি তুতু মুবারক সালনার উপর মাংসের উপর দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম রুটির উপর মেরে দিলেন। যাবে যাও, খবরদার 2 ভাগ বন্ধ রাখবা, 1 ভাগ খুলবে, হাতটা ঢুকার মতন, চামচা ঢুকার মতন রুটি নেবে, মাংস নেবে। সাহাবীদেরকে এলান করে দিলেন, ও সাহাবীরা, তোমরা যারা পরীক্ষা খননকারী খুব ক্ষুধার্ত আমি জানি, যত মাংস পাবে খেতে পারবা, রুটি যত লাগে নিতে পারবা, কিন্তু আমি রহমতুল লিল আলামিন আজকে তোমাদেরকে ইঙ্গিত দিয়ে দিলাম, একটা হাড়ের মধ্যে, একটা হাড্ডির মধ্যে দাঁতের চাপ বসাবে না, কারণ ছাগলের মাংস হাত দিয়ে এই মজা, ঠিক না বেটি? আজকে কিন্তু আমি রাসূল নিষেধাজ্ঞা দিলাম, এই সাগির হাড্ডিগুলো খাওয়া যাবে না, চুষে খাবে, যত লাগবে তত পাবে। সাহাবীরা তাজ্জুব, কারণ আমার নবীর কথা, নিশ্চিত খোদার কথা। খুবই এমন ভাবে পরহেজ করলেন, এমন ভাবে খাবার নিলেন, চুষে চুষে খাইলেন, সামনে স্তূপ দিয়ে দিলেন, হাড্ডির এক একটা স্তূপ পরে গেল, মাংসগুলো খেতে লাগলেন, দিতে লাগলেন, খেতে লাগলেন, দিতে লাগলেন। সবার খাবার শেষ। বন্ধুরা, আমার প্রিয় রাসূলের মামলা এসে গেল, এই সাহাবীরা তোমাদের কাজ শেষ। বলে যে ইয়া রাসূলুল্লাহ, 1 চুল পরিমাণ খাওয়ার জায়গা নাই। সবার ডাক এসে গেল। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার মুস্তাফার কদমে গেলে, ইয়া রাসূলুল্লাহ, যা দেখার দেখে ফেললাম, যা শোনার শুনে ফেললাম, অন্তর তো মানে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার পাথর মুবারক খোলেন, আমি তো অন্য কারোর জন্য নিমন্ত্রণের ব্যবস্থা করিনি, আমি তো নিমন্ত্রণের ব্যবস্থা করেছি আপনি রাসূলের জন্য। আমার নবীকে বলতে দেন নাই, নবী এলান দিলেন, জাবের তোমার 2টো সন্তান কই বলে দাও। আওয়াজ দেব না সুবহান। আরো রং করে লিখেছেন শারীরে কেরামরা, তোমার 2 সন্তান কই? এতক্ষণ মনে মনে চিন্তা আছে কিনা জিজ্ঞাসা, এখন বলতে লাগলেন নবী, না না না, তোমার 2 সন্তান কই? যেমন নাকি আমার নবী সবকিছু পুরাতন থেকে জানা। উচ্চ আওয়াজ দেব না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, ওরা খেলতে গেল, আমার নবী বললেন খেলার থেকে ডাক দাও, আমি পাত্র খুলবো না, খাবার নেব না। জাবের, তোমার 2 সন্তানকে ডাক দাও। দ্বিতীয় উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ফুলান, ইয়া ফুলান, ইয়া ফুলান। সন্তান উত্তর দেন, ওরা তো মরা। ইয়া রাসূলুল্লাহ, হয়তো ওরা ঘুমাচ্ছে কোনো দিকে। আমার নবী বললেন, আমি রহমতুল লিল আলামিন, ঘুম থেকে ডাক দাও। মা বোনরা মনে কিছু আনবেন না, মা বোনদের আত্মা বেঁধে গোপন কথা ভিতরে থাকে না। স্বামী আর স্ত্রী 2 জন, 2 সন্তান খেলা করতে লাগলো, ঘুমাইতে লাগলো। তৃতীয় প্রশ্নের উত্তর তো নিই নাই। বিবি ভিতর থেকে চিৎকার দিয়ে কান্না দিয়ে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, 2 সন্তানের কথা আপনি জানলেন কেমন করে? আপনি রহমতুল লিল আলামিন নবী, আমাদের ঈমান আছে। ইয়া রাসূলুল্লাহ, 2 জন অভিনয় করলাম, আমার 2 সন্তান শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনা যখন বলতে লাগলেন, আমার প্রিয় রাসূল হু হু করে কান্না দিতে দিতে কামিজ মোবারক ভিজে যাচ্ছে। সাহাবীরা টাস 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 বেহুশ হয়ে পড়তে লাগলেন। সবকিছু আজকে ভুলে গেলাম। জাবের 2 জন মরা সন্তান করে রেখে
নবীর মেহমান নামাজি কেমনে করে করলে? আমার ক্ষুধা তো খতম হয়ে গেল। জাবের কি করলে, কি করলে, কি করলে? আমার নবী নূরানি চোখের পানি কামিজ মুবারক ঢুকতে লাগলো আর চিৎকার দিয়ে বলতে লাগলেন, জাবের রে, তুমি কি মনে করলে আমি কি আখেরি নবী নই? আমি মুস্তাফার পাওয়ার আজকে দেখে নাও। আওয়াজ দিয়ে বলবেন না সুবহান? যাও, তোমার দুই মরা সন্তানকে আমি রাসূল পাক রহমাতুল লিল আলামিন ডাকছি বল। ইয়া রাসূলুল্লাহ মোরা, আমার নবী বলতে লাগলেন আমি ডাকছি বলো, জিন্দা হয়ে যাবে। আরে জোরে। সাহাবীরা তাজিব, একের পর এক উতাল ফাতাল। কি দেখতে লাগলাম, একদিকে 10 জনের খাবার, আবার এলান হয়ে পড়ল এখনো কারো কাছে খবর নাই। নিশ্চিত ফ্যাক্টরি আছে, সবার আহারের পেট পূর্ণ হয়ে গেল। আওয়াজ দিয়ে বলবেন না সুবহান? বন্ধুরা বাবারা, অনেক কথা কেটে দিলাম, সময়ের দিকে লক্ষ্য রাখতে হচ্ছে। আমার হুজুর রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি নয়, তোমার দুই সন্তানকে ডাক দাও। ডাক দিতে দেরি নাই, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দুই ভাই গলাগলি করতে লাগলেন, শিকল খুলে দাও। নবীর কদমে আসলেন, এলান দিলেন, ও দুই সন্তান জাবেরের, তোমরা কেমন আছো? ইয়া রাসূলুল্লাহ, আমরা ভালো আছি। এতক্ষণ তোমাদের খিদে পাই নাই, পূর্ণ ঘটনা পরবর্তী সবকিছু জানি না। আমার নবী বললেন, তোমরা এখন কেমন আছো? ইয়া রাসূলুল্লাহ, আমরা ভালো আছি। তোমরা কি তোমাদের সাগীর জন্য পাগল? ইয়া রাসূলুল্লাহ, সাগী তো জবে করে দেওয়া হলো। আমার মা ফোন ধরলেন, আমার বাবা জবে করলেন, সাগী আর কোথায় পাবো? তোমরা কি সাগী পাইলে খুশি হয়ে যাবে? ইয়া রাসূলুল্লাহ, কোনো কথাই নাই। সাহাবীরা তাজ্জিব, কিরে কি ব্যাপার? হাড্ডিগুলো সামনে, সাগী আবার পেয়ে যাবে। আমার নবী বললেন, সাহাবীরা, তোমাদেরকে নিষেধাজ্ঞা দিয়েছিলাম, হাড়গুলো হাড্ডিগুলো সব আমি মুস্তাফার সামনে নিয়ে আসো। সুবহানাল্লাহ। একদিকে জাবেরের দুই সন্তান, আরেকদিকে হাড্ডিগুলোর মধ্যে আমার নবী হাত রাখলেন, এখনো চোখের পানি বন্ধ হয় নাই। হঠাৎ করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাতটা যখন দিলেন, টান দিতে দেয় নাই, সাগী ম্যা 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 করে দৌড় দিয়ে বেরিয়ে গেল। দুই ভাই দৌড় দিলেন, দুই সন্তান দুই কান ধরে সাগী নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ধরে নিয়ে আসছি। বলে, তোমরা খুশি হলে কি? বলে যে, জি ইয়া রাসূলুল্লাহ। আর হযরত একটা কলির মধ্যে জব আ গই है जोश रहमत पे उनके आंखें जलते बुझा दिए रोते हंसा दिए। सुभानअल्लाह। করোনা ঢেউ জাগে তারি নয়ন কোণে, কান্নায় হাসি ফুটালেন, জানা নিভায়ে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কোন জন আমার নবী রহমাতুল লিল আলামিন? বাবা ওয়াইসুল কোরআনের দিকে যেতে পারলাম না, আরেকবার আসলে সাক্ষাৎ হবে। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, আমার প্রিয় রাসূলের মামলা। একদিকে দুই সন্তান ফিরে পাইলেন, সাগী ফিরে পাইলেন, আমার নবী আসুদা করে খাওয়াইলেন, আমার নবী নিজেও খেলেন। এবারে এলান দিলেন, জাবের, তোমার বিবির ঈমান, তোমাদের ঈমানের উপর আমি মুনিবের দরবারে হাত তুলে ফরিয়াদ করে দিলাম। যাও, আজ থেকে তোমাদের আর ডিউটি করতে হবে না, আজ থেকে আর চাকরি করতে হবে না। খবরদার ডাকনাটুকু খুলবা না। এই রুটি রুটি থাকবে, এই মাংস মাংস থাকবে, এক চুল পরিমাণ কমবে না। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের কোন বইয়ের কারণ আছে? ওরা সাহাবী হিসেবে পেয়েছেন, আমরা গোলাম হিসেবে পাবো না? তা আজকের বৈঠক দিয়ে জান্নাত আছে না নাই? অনেকবার এই ওয়াজ ইউটিউব চার্জ করলে পেয়ে যাবেন। সেই জন্য আমি ধন্যবাদ মোবারকবাদ দিচ্ছি হযরত ওমর ফারুক একতা সংঘকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। मैं तो बीमार नबी हूँ,
MBN TV, একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।